Hello viewers, Assalamu alaikum. This is Shine from FS Technologies with another new video. আজকে আমরা আপওয়ার্কের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এবং আপওয়ার্ক দ্যাটস মিন ফ্রিল্যান্স কাজে এটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ইস্যু। কি কারণে এই ইস্যুটি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম টাইম কিছু ক্লায়েন্ট লিঙ্কডইন থেকে পেয়ে থাকি, ফেসবুক থেকে পেয়ে থাকি, ইনস্টাগ্রাম থেকে পেয়ে থাকি। বাংলাদেশে যেহেতু পেপাল অ্যাকসেপ্ট করে না সেক্ষেত্রে আমাদের পেমেন্ট নিতে ঝামেলা হয়, সেক্ষেত্রে আমরা পেমেন্ট নিতে পারি না। পাইনিয়ার থাকলেও ম্যাক্সিমাম ক্লায়েন্ট সেটি ইউজ করে না, সেক্ষেত্রে সেখানে তারা পেমেন্ট করে না। তো আজকে আমরা এই পেমেন্ট সলিউশন নিয়ে একটা আলোচনা করব যে আপনি ইজিলি কিভাবে ক্লায়েন্টের থেকে পেমেন্ট নিতে পারেন, সেটি আপওয়ার্কের ক্লায়েন্ট নয় অথবা ফাইবারের ক্লায়েন্ট নয়, এটি আউটসাইডের ক্লায়েন্ট। এক কথায় মার্কেট প্লেসের বাইরে থেকে যদি আপনি কোনো ক্লায়েন্ট পান, সেই ক্লায়েন্টের থেকে আপনি কিভাবে কাজটি নেবেন, কিভাবে তাকে ডেলিভারি দিবেন এবং কিভাবে সে আপনাকে পেমেন্ট করবে আর আপনি কিভাবে পেমেন্টটি অ্যাকসেপ্ট করবেন তার টোটাল বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। এক কথায় এখানে পেপাল আমাদের প্রয়োজন হবে না। তো চলুন আজকে আমরা আপওয়ার্কের যেই পেমেন্ট সিস্টেম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপওয়ার্কের ডাইরেক্ট কন্ট্রাক্ট নিয়ে আমরা আলোচনা করব। তো এই আপওয়ার্কের ডাইরেক্ট কন্ট্রাক্ট সেটা কোথায় পাবো? এই যে আমরা একটা অ্যারো চিহ্ন এখানে দেখতে পাচ্ছি, ডাইরেক্ট কন্ট্রাক্টস লেখা আছে, আমরা এই জায়গায় ক্লিক করব। দেখেন যখনই আমরা ডাইরেক্ট কন্ট্রাক্টসে ক্লিক করলাম এখানে বলা হয়েছে সিকিউরলি ক্রিয়েট কন্ট্রাক্টস এন্ড কুইকলি কালেক্ট পেমেন্ট ফর নন আপওয়ার্ক প্রজেক্টস। তাহলে আমি এখন যেটা বলছিলাম সেটি এখানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এক কথায় যদি কোনো ক্লায়েন্ট আপওয়ার্কের না হয় সেই ক্লায়েন্টের থেকে আপনি খুব ইজিলি ভাবে এখান থেকে পেমেন্টটিকে কালেক্ট করতে পারবেন। মনে করেন আপনি একজন ক্লায়েন্ট লিঙ্কডইনে পেয়েছেন, তো সেই ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, কিন্তু এখন এই যে কাজটি করে দিলেন সেই কাজটির পেমেন্ট আপনাকে কিভাবে দিবে? এই পেমেন্টটি নেওয়ার জন্য পেপাল প্রয়োজন। ক্লায়েন্ট আপনাকে পেপালে দিতে যাচ্ছে, কিন্তু পেপাল বাংলাদেশে না থাকার কারণে পেমেন্টটি আপনি দিতে পারছেন না। সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে আপওয়ার্কের এই ডাইরেক্ট কন্ট্রাক্ট অফার করতে পারেন। তাকে বলতে পারেন যে আপনি আমার যেহেতু বাংলাদেশে পেপাল নেই সেক্ষেত্রে আপনি আপওয়ার্কের যে পেমেন্টটা সেটা আপনার আমার কাজের যে পেমেন্টটা সেই পেমেন্টটি আপনি আমার আপওয়ার্কের ডাইরেক্ট কন্ট্রাক্টের মাধ্যমে দেন। এই ডাইরেক্ট কন্ট্রাক্টের মাধ্যমে পেমেন্টটি দিলে আপনার কোনো ধরনের আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকতে হবে না, শুধুমাত্র ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টে থাকলেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে ক্লায়েন্টকে সেটি অফার করবেন, আর ক্লায়েন্ট যদি অ্যাকসেপ্ট করে, যদি বলে আচ্ছা ঠিক আছে আমি পেমেন্টটা দিয়ে দিব, সেক্ষেত্রে ক্লায়েন্টের থেকে তার ইমেল অ্যাড্রেসটি নিয়ে আপনি এখানে তাকে একটা অফার সেন্ড করতে পারেন। তো চলুন কিভাবে এটি করা যায় সেটা দেখিয়ে দিই। এরপর আমরা কি করবো, এই যে ক্রিয়েট এ কন্ট্রাক্ট লেখা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটি আসে ক্লায়েন্টস ইমেল অ্যাড্রেস। এই যে যে কথাটা আমি বলছিলাম, ক্লায়েন্টের থেকে আপনি ইমেল অ্যাড্রেস নিয়ে নেবেন। দেন হচ্ছে কন্ট্রাক্ট নেম। কন্ট্রাক্ট নেম বলতে আপনার প্রজেক্টের টাইটেল, অর্থাৎ কি প্রজেক্টে আপনি কাজ করছেন সেই টাইটেলটি আপনাকে এখানে দিতে হবে। এরপর ডিসক্রিপশন। ডিসক্রিপশন মিন্স আপনি কি কাজ করলেন সেটা ডিটেলস এখানে। এরপর কন্ট্রাক্ট টাইপ, সেটা আওয়ারলি নাকি ফিক্সড সেটা। তো চলুন আমি একটা টাইপ করে দেখাই। যেহেতু ক্লায়েন্টস ইমেল অ্যাড্রেস চাইছে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই আমার, আমি জাস্ট দেখানোর জন্য। বেশ, আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন। এরপর হচ্ছে কন্ট্রাক্ট নেম। কন্ট্রাক্ট নেম বলতে টাইটেলটি আপনাকে এখানে দিতে হবে। তাহলে আমি টাইটেল এখানে দিয়ে দেই। যেহেতু আমি লিড জেনারেশন নিয়ে কাজ করি, আমি লিড জেনারেশন দিয়ে দিলাম। ভ্যালিড ভ্যালিড ইমেল ইমেল অ্যাড্রেস ফাইন্ডার। বেশ, আমি এটা টাইটেল দিয়ে দিলাম কন্ট্রাক্ট নেম। এরপর হচ্ছে ডিসক্রিপশন। এখানে আপনি কি নিয়ে কাজ করলেন সেই ডিসক্রিপশন এখানে দিতে হবে, ডিসক্রিপশনটি। তো আমি দেই হাই আই উইল ডু, জাস্ট আপনার ডিসক্রিপশনটা আপনি এখানে দিয়ে দেবেন, ডাটা এন্ট্রি। ব্যাস, এখানে টাইটেলটি ডিসক্রিপশনটা আপনি দিয়ে দিলেন। এরপর হচ্ছে কন্ট্রাক্ট টাইপ, যে আপনি তার থেকে পেমেন্টটি কিভাবে নেবেন, আওয়ারলি নেবেন। যদি আওয়ারলি হয় সেক্ষেত্রে আপনার আওয়ারলি রেটটি এখানে আপনি দিয়ে দিবেন। তাহলে দেখেন এই আওয়ারলি রেটটা দেওয়ার কারণে আপনি যদি এই ক্লায়েন্টের সাথে ডাইরেক্ট আপওয়ার্কের মাধ্যমে কাজ করতেন তাহলে 20% মানে 20% চার্জ তারা কেটে নিত। কিন্তু এখানে যেহেতু আপওয়ার্কের ক্লায়েন্ট সে নাই,
যেহেতু তার সাথে আপনি বাইরের ক্লায়েন্ট, সেক্ষেত্রে ওই ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য আপওয়ার্ক আপনার থেকে 3.4% ফি কেটে নিবে সার্ভিস চার্জ, যেটি আপওয়ার্কের ক্লায়েন্ট হলে 20% কাটতো। খুবই একটি সামান্য একটা সার্ভিস ফি। আচ্ছা, সেক্ষেত্রে $60 যদি প্রতি ঘন্টা তার থেকে আপনি নেন, তাহলে আপনি সার্ভিস চার্জ বাদ দিয়ে $6.76 আপনি প্রতি ঘন্টায় পাবেন। এই হচ্ছে উইকলি লিমিট, কত ঘন্টা কাজ করবেন সেটা দিতে হবে। মনে করেন আমি 40 ঘন্টা দিলাম, তাহলে টোটাল আপনার পেমেন্ট হবে $280। ঠিক আছে, এরপর হচ্ছে স্পেসিফিক একটা ডেট দিতে পারেন, অথবা আনডিফাইড, অর্থাৎ যে কোনো ধরনের নির্দিষ্ট সময়সীমা নেই, এটা আজীবন চলতে পারে, অথবা যে কোনো একটা সময় শেষ হতে পারে, এরকম একটা যদি নির্দিষ্ট কোনো সময় না থাকে। আর যদি নির্দিষ্ট সময় থাকে, তাহলে স্পেসিফিক ডেটে আপনি ক্লিক করে ডেটটাকে আপনি এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। ব্যাস, এ হয়ে গেল। তো এখন মনে করেন সেটি আওয়ারলি না, আপনি ফিক্সড প্রাইজে নেবেন, তাহলে ফিক্সড প্রাইজে ক্লিক করবেন। ফিক্সড প্রাইজে ক্লিক করার পর এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই যে কন্ট্রাক্ট অ্যামাউন্ট, কত ডলারের কন্ট্রাক্ট, মনে করেন আমার $200 কন্ট্রাক্ট, তো আমি সেটা এখানে দিয়ে দিলাম। এই $200 দেওয়ার পর তারপর আপনি দেখেন এখানে, সরি, আচ্ছা $200 দিয়ে দিলেন। এরপর আপওয়ার্ক তাদের যে সার্ভিস চার্জ 3.4% সেটি কেটে আপনাকে $193.20 আপনাকে তারা পেমেন্ট হিসেবে দিয়ে দিবে। এরপর হচ্ছে নেক্সটে দিয়ে দিবেন। দেখেন, এরপর নেক্সটে দেওয়ার পর এই যে অ্যাডিশনাল নোট একটি অপশন আসছে, এটি দিলেও চলবে, না দিলেও চলবে। সে সামথিং টু ইউর ক্লায়েন্টস, ক্লায়েন্টকে আপনি ইচ্ছা করলে কিছু বলতে পারেন। তো আমি এখানে কিছু বলবো না, বা আপনার ইচ্ছা থাকলে আপনি বলতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন, ওয়ান্ট টু প্রিভিউ দ্য ইমেল ইউর ক্লায়েন্ট উইল রিসিভ। আপনি এখন চাচ্ছেন যে আপনি আপনার ক্লায়েন্ট কি ধরনের ইমেইল পাবে, আপনি যে কন্ট্রাক্টটি ক্লায়েন্টের ইমেইলে সেন্ড করছেন সেটি আসলে আপনি কি ধরনের ইমেইল পাবেন সেটি দেখতে চাচ্ছেন। যদি এরকম হয়, তাহলে এই যে ইমেইল মি এ প্রিভিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপওয়ার্ক আপনার ইমেইলে একটি প্রিভিউ মেসেজ সেন্ড করবে, যেটা দেখেন এই যে পপ আপ মেসেজ আমাকে দেখাচ্ছে, প্রিভিউ মেসেজ সাকসেসফুলি সেন্ড টু ইউর ইমেল। তো আমি আমার ইমেইলটি চেক করি। দেখেন এই যে আপওয়ার্ক থেকে আমার একটা ইমেইল চলে এসেছে। দেখেন, হাই, এমডি শাহিনুর হ্যাজ সেন্ট ইউর ডাইরেক্ট কন্ট্রাক্ট। এই যে এই ধরনের ইমেইল একটি ক্লায়েন্ট তার ইমেইলে পেয়ে যাবে। তারপর ক্লায়েন্ট এখান থেকে রিভিউ কন্ট্রাক্ট করবে। যদি ক্লায়েন্ট আপনার সাথে কন্ট্রাক্ট মানে আপনার সাথে এগ্রি হয়, সেক্ষেত্রে কন্ট্রাক্টটি উনি অ্যাকসেপ্ট করবে। দেন পেমেন্টটি আপনার যে আপওয়ার্কের অ্যাকাউন্ট আছে সেখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপর এখান থেকে এজে ক্লিক করবেন, করে সেন্ড কন্ট্রাক্টে ক্লিক করবেন। এই যে উই হ্যাভ ইমেল দ্য কন্ট্রাক্ট ফর লিড জেনারেশন ভ্যালিড ইমেল অ্যাড্রেস ফাইন্ডার, যেটা আমি টাইটেল দিয়েছিলাম টু একটা ইমেইলে দিয়ে দেওয়া হয়েছে। উইল নোটিফাই ইউ হোয়েন দে অ্যাকসেপ্ট ইট, ক্লোজ। তো দেখেন, আমি যেহেতু এখানে আমার ইমেইল একটি দিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমি আমার ওই ইমেইলটি চেক করি যে আসলে কি ধরনের ইমেইল ক্লায়েন্ট পাবে। এই যে আমি একটা পেয়ে গেছি। দেখেন, আমাকে ওখানে যেটা দেখানো হয়েছিল সেটাই কিন্তু আমি এখানে পেয়ে গেছি। এরপর ক্লায়েন্ট কন্ট্রাক্টটিকে রিভিউ করবে এবং তিনার পছন্দ হলে কন্ট্রাক্টটি অ্যাকসেপ্ট করবে। তো এই হচ্ছে আপওয়ার্কের ডাইরেক্ট কন্ট্রাক্ট। এইভাবে আপনি নন আপওয়ার্ক, এক কথায় মার্কেট প্লেসের বাইরে যদি কোনো ক্লায়েন্ট থাকে, সেই ক্লায়েন্টের মাধ্যমে আপনি খুব ইজিলি বাংলাদেশে পেমেন্ট নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার ভিডিওটির মূল টপিক। যদি আপনার ভিডিওটি বিন্দু পরিমাণ কোনো উপকারে আসে, অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।